ধরে তাকে যদি ঢুকাইতে না পারেন ঘরে, তাহলে অনেক দেরি হবে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন যে পৃথিবীর কোনো দেশ অতীতে এই ধরনের রোগ কখনো দেখে না। আপনার সকল লেখাপড়ার ইতিহাস এই রোগ চেঞ্জ করে দিয়েছে। আপনি যেটা জেনে অভ্যস্ত, যেটা করে অভ্যস্ত, এই রোগের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। একটা সুখের বিষয়টা হলো এই যে এটার মর্টালিটি অত হাই না, কিন্তু আপনি যদি প্রথম দিকে ব্যবস্থা না নেন, তাহলে হলো আনঅ্যাটেন্ডেড যদি থাকে, তার যদি চিকিৎসাটা অ্যাটলিস্ট সাপোর্টিভ চিকিৎসা, লক্ষণ বুঝে যদি তার চিকিৎসাটা দেওয়া না যায়, তাহলে দে ক্যান লিড টু কমপ্লিকেশন। যেমন গ্লোবাল পরিস্থিতি দেখা যাচ্ছে 2 থেকে 3% মর্টালিটি, 6% লোকের চায়নাতে হলো আপনার আইসিইউতে গেছে, কিন্তু আমেরিকার সিয়াটলে 29 মনে হয় 33 জন বা 36 জন লোকে ভর্তি ছিল, তার মধ্যে 9 জন, না 26 জন ভর্তি ছিল, তার মধ্যে 9 জন মারা গেছে। মৃত্যুর হার হল 29%। এটার কারণ হলো যে ওইখানে একটা নার্সিং হোম, অধিকাংশ বয়স্ক লোক ছিল। তো দেখা গেছে যে যাদের বয়স বেশি, যাদের হলো অন্য রোগ বাড়াই থাকে, আসলে তাদের ঝুঁকিটা বেশি। আমরা বাংলাদেশে কী হবে সেটা আমরা জানি না। আমরা মনে করি যে বাংলাদেশে কোনো মৃত্যু হবে না, কিন্তু আমরা যদি অ্যাক্ট না করি তাহলে কিন্তু এই পরিস্থিতি হবে। এবং বাংলাদেশ যেহেতু ঘনবসতি, মানুষ আমাদের কথা শুনবে কিনা আমরা হয়তো জানি না, এবং সেই পরিস্থিতিতে আসলে রোগটা কত দ্রুত ছড়াবে, কোন জায়গা থেকে কোথায় যাবে, সেটা আমরা জানি না। সেই কারণে হলো আপনাদেরকে বলছি যে এখন অবশ্যই সব কাজ, অন্য কাজ হলো ফেলে রাখা যাবে না, কিন্তু করোনা হলো ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। এটার জন্য আসলে কোনো কোনো সুযোগ নেই। আমি একটু এইটা সম্পর্কে একটু বলে তারপরে আবার করোনা ফিরে যাবো। এবং আমার আইসিডিডিআরবিতে একটা মিটিং আছে, ওখানে 5-10 মিনিট থেকে আমি হলো প্রধানমন্ত্রী অফিসে চলে আসবো। আচ্ছা, তো শেয়ার হেলথ রেকর্ডের বিষয়টা হলো বলেছেন, এটা আমাদের মন্ত্রী উদ্বোধন করবেন কিনা, হলো মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেই বিষয়ে আমরা নিশ্চিত না। খুব সম্ভাবনা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন, এবং হয়তো কেবল 50টা হাসপাতালের জন্য একসাথে করবেন তা না, বরং হলো সরকারের তো আরও বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন প্রজেক্ট থাকে। এই ধরনের যখন হলো যে একসাথে অনেকগুলো উদ্বোধন করেন, তার মধ্যে হয়তো থেকে যেতে পারে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এটা চান, এবং আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি এই প্রস্তাবটা দেন, অবশ্যই দিবেন। আমাদের প্রস্তুতিটা তাতে উনি সন্তুষ্ট হলে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি এই প্রস্তুতিটা দেবেন। দিলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এটাকে গ্রহণ করবেন, বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, ওই ধরনের একটা প্রিপারেশন আমাদেরকে লাগবে। এটার আজকে যে 10 জন সিভিল সার্জন এবং 40 জন ইউএসএফপিও এখানে উপস্থিত বা তাদেরকে ডাকা হয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এই 10টা জেলায় এবং ওই 40টা উপজেলায় এটা বাস্তবায়ন হবে। আর আরও একটা বোঝা যাচ্ছে যে 8 জন ডিভিশনাল ডিরেক্টর এখানে উপস্থিত, মানে হলো যে প্রত্যেক ডিভিশনেই হলো এই প্রজেক্ট থাকবে। কাজেই এটাই হলো আমার এখান থেকে আমরা বুঝতে পারি। ক্রিস্টালের অনেকগুলো লোক দেখলাম, তার মানে হলো যে উনি যেটা বললেন যে 1 মাসের মধ্যে আমরা এটাকে দাঁড় করাতে ফেলবো, তার মানে একসাথে হলো 50টা জায়গায় কাজ শুরু হবে, এবং হলো 1 মাসের মধ্যে 50টা জায়গায় হলো এটা আসলে মানে কাজটা শেষ করে ফেলা সম্ভব। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেটা চান সেটা হলো ওই জেলা আর সংশ্লিষ্ট উপজেলায় হলো 100% লোকের একটা করে কার্ড থাকবে, 100% লোকের। ইট ইজ নট যে ওই রোগীরা কেবলমাত্র যারা হাসপাতালে আসবে তাদেরই কার্ড থাকবে, তাদেরকে কার্ড দেওয়া হবে, তা না। উনি চান যে হলো ওই উপজেলায় বসবাসকারী 100% লোকের একটা করে কার্ড থাকবে। কাজেই তারা কমিউনিটি ক্লিনিকে আসবে, ইউনিয়ন সেন্টারে যাবে, উপজেলায় যাবে, এমনকি ওই জেলায় যাবে, তারা হলো সমস্ত জায়গায় কার্ডটা লাগবে, এবং এই কার্ডটা দিয়ে তারা কাজটা করবে। এই কাজটাকে আরও ইজি করার জন্য, অথবা হলো যে হয়তো মাঠ পর্যায়ে প্রত্যেকটা লোককে কার্ড দেওয়া হবে কিনা আমরা জানি না, দেওয়া সম্ভব হবে কিনা জানি না সময়ের মধ্যে, কিন্তু এইরকমের একটা ব্যবস্থা থাকতে হবে যে যদি কারো কার্ড না থাকে, তারা যদি হাসপাতালে আসে, তাহলে অন দ্য স্পট তার জন্য একটা কার্ডের ব্যবস্থা করা যায়। এই ধরনের একটা ব্যবস্থা এর সাথে হলো ক্রিয়েট করতে হবে, এবং এটা থাকবে। আচ্ছা, তার ফলে যে লোকগুলো হলো কার্ড পায় না, তাদেরও যেন একটা কার্ড পায়, তার একটা ব্যবস্থা বিস্তৃত হবে। এবং আমরা এখান থেকে আসলে বাংলাদেশের যে অন্য জায়গায় এটা বিস্তৃত হবে, তার একটা শিক্ষা আমাদের হবে, এবং এই বিষয়ে আপনাদেরকে খুবই সিরিয়াস হতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয় যেটা চান, উনি বলেছেন যে এই সামান্য প্রজেক্ট দিয়ে হবে না,
বলছেন যে আর একটা আলাদা প্রজেক্ট তৈরি করে পুরো বাংলাদেশকে তাড়াতাড়ি করার জন্য, এবং এখানে যত টাকা লাগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমি এটা করে দেবো। এটা এখন এই MIS এর উপর নির্ভর করছে যে তারা এই প্রজেক্টটা কত তাড়াতাড়ি লিখবে এবং কত তাড়াতাড়ি এটা নেকে যাবে। এখন আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন তারা আমার মনে হয় এখান থেকে বুঝতে পারছেন যে এটা কত ইম্পর্টেন্ট। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। যেমন বাংলাদেশের মানুষের সংখ্যা কত, মহিলা কত, পুরুষ কত, কোন বয়সের কত, তারপরে তাদের কি অসুখ বিসুখ হয়, এবং হলো যে মর্টালিটি রেট কত, কোন ধরনের অসুখ বিসুখ কত % লোকের হয়, কারা হাসপাতালে আসে কারা আসে না, এমনকি আমাদের ডেলিভারির যে আপনার ইনস্টিটিউশন ডেলিভারি কত, হোম ডেলিভারি কত, ডেলিভারি কমপ্লিকেশন কত, আমাদের টিকাদানের হার কত, এভরিথিং ইজ পসিবল ইন দিস সিস্টেম যদি এটা পুরো বাংলাদেশে আমরা এটাকে বিস্তার করতে পারি। এবং তারপরে আমাদের লাইফ অনেক ইজি হবে, মানে আমরা যা কিছু করবো সব কিছু হবে নিড বেস্ট, এবং রেসপন্স হচ্ছে কিনা, আমরা একটা কাজ করে আমরা রেজাল্ট পাচ্ছি কিনা আমরা সেই বিষয়টাও করবো। তারপরে আমাদের কেনাকাটা, এই কেনাকাটার মধ্যে স্বচ্ছতা এবং এফিসিয়েন্সি আছে। আমরা বলতে পারবো যে আমরা যে জিনিসগুলো কিনছি সেগুলো অপচয় হচ্ছে কিনা, আমরা জানতে পারবো যে আমাদের যে ওষুধ কিনছি সেই ওষুধগুলো আসলে এক্সপায়ারি ডেট কাছে এসে গেছে, মানে আমাদের যা কিছু দরকার আমরা সব কিছুই পাবো। আমরা এটাও জানতে পারবো যে আমাদের স্টাফ কতজন আছে, কতজন হলো আপনার কবে কবে রিটায়ারমেন্টে যাবে, কার অবস্থা কি, এভরিথিং উইল বি আন্ডারস্ট্যান্ড। শুধু হলো আমাদের স্টাফদের জন্য না, ভার্চুয়ালি বাংলাদেশের সকল মানুষের জন্যই এই তথ্যগুলো আমাদের হাতে থাকবে। এবং আমরা বাংলাদেশে অনেক কিছু দেখেছি, আমরা দেখেছি NIV, আমরা দেখেছি হলো আপনার ওখানে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন, সিভিল রেজিস্ট্রেশন, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এগুলো হলো যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে শতভাগ লোককে নিয়ে গেছে কিন্তু তার রেজাল্ট আমরা হলো দেখি না। কিন্তু মানুষকে যেন স্বাস্থ্যসেবা যেহেতু নিতে হয় এবং কমিউনিটি ক্লিনিকে অথবা আমি যখন টিকা দিতে যাই তার শিশুদের বাড়িতে যখন পাই, সেই সমস্ত ক্ষেত্রে যখন এই কার্ডটার প্রয়োজন হবে স্বাভাবিকভাবে এই তথ্যগুলো আমাদের কম্পিউটারে আপডেট হচ্ছে, এবং এর ফলে আমি যে কথাটা বললাম এটা আসলে সত্যি পরিণত হবে। কাজে এই বিষয়টা সরকারের যেহেতু খুব ইন্টারেস্ট আছে এবং প্রায়োরিটি আছে, কাজে আপনাদের একদম অবহেলা করা যাবে না। সংশ্লিষ্ট উপজেলায়, জেলা এবং বিভাগে আপনাদের এই প্রজেক্টটা যেন ঠিক মতো বাস্তবায়ন হয় এবং এটা যেন কার্যকরী হয় সেই বিষয়টা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এই পর্যন্ত হলো শেয়ার হেলথ রেকর্ডের কথা বলি। আমি হলো ধন্যবাদ জানাচ্ছি MIS-কে যে তারা হলো এই ধরনের প্রজেক্ট নিয়ে এগিয়ে যাচ্ছে এবং হলো তারা উপর থেকে হলো এটা সমর্থন করছে, সব কিছু মিলে তাদেরটাকে সফল করবে আমি এটা মনে করি। এবং আমি ক্রিস্টাল টেকনোলজিকেও আমি বলবো যে এই প্রজেক্টটা যেন কোনোভাবে ব্যর্থ না হয় সেই বিষয়টা হলো আপনাদেরকে নিশ্চিত করতে হবে। যদি আপনাদের কোনো জায়গা থেকে দেখেন যে সহযোগিতার অভাব অথবা অন্য কোনো সমস্যা অথবা কোনো জায়গায় ভালো কাজ হচ্ছে সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন, যাতে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেখানে ভালো হচ্ছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য জায়গায় যেখানে খারাপ হচ্ছে সেই জায়গায় আমরা ভালো করতে পারি। তো এটা হলো আপনার এই শেয়ার হেলথ রেকর্ডের বিষয়। এখন আমি আবার করোনায় ফিরে আসি। আপনাদের বোধহয় মন্ত্রণালয় থেকে হলো বেশ কিছু নির্দেশনা দেওয়া গেছে যে প্রত্যেকটা জায়গায় আপনার আইসোলেশন, যে আমরা নারায়ণগঞ্জে আমি সেদিন আমাদের ঢাকা ডিভিশন ডিরেক্টর আমি ওনাকে পাঠিয়েছিলাম নারায়ণগঞ্জে, উনি বললেন যে অন্তত 50 একটা জায়গা একটা নতুন কোর্ট বিল্ডিং তৈরি হচ্ছে, ওই বিল্ডিংটাকে তার খালি করে তাড়াতাড়ি করে এক রাতের মধ্যে হলো ইলেকট্রিক সাপ্লাই সব কিছু দিয়ে বিছানাপত্র ভালের সব কিছু দিয়ে একদম প্রস্তুত করে দিচ্ছে। তো মাঝে মাঝে একটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা আসে যেটা কোনো কোনো ক্ষেত্রে যেমন বলছে যে 100 বেডের হাসপাতাল তৈরি করতে বা 200 বেডের হাসপাতাল তৈরি করতে, তো অনেক সময় এটা কঠিন। কিন্তু ব্যাপারটা হলো যে আপনাদেরকে আসলে ভার্চুয়ালি এখনই প্রস্তুত থাকা দরকার। এই ধরনের ঘর বাড়ি খালি, ইলেকট্রিসিটি আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, পানির ব্যবস্থা আছে, এই মুহূর্তে আসলে ওটা রেডি থাকা দরকার। এটার সিকিউরিটি কে নিশ্চিত করবে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা কে করবে, এই বিষয়গুলো জেলা প্রশাসনকে নিয়ে উপজেলার যে যারা আছে তাদেরও কিন্তু দরকার, এগুলো কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করা দরকার। আচ্ছা, আমরা যে কোনো মুহূর্তে ঘন্টা বাজাবো, ঘন্টা বাজানো মানেই হুইসেল বাজানো মানেই শুরু হয়ে যাবে, মানে আপনি তখন আর বিল্ডিং খোঁজার অপেক্ষায় কোনো সুযোগ নাই, বিল্ডিং সব আগে রেডি থাকতে হবে। আপনি যে বলতে চান এই 1 থেকে 2 লাইনের মধ্যে বলতে হবে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো যেগুলো আছে স্যার, হ্যাঁ, ডিসিরা যেটা বলছে যে ওই জায়গাগুলাই আমরা কোনগুলা সুকন্যার প্রশিক্ষণ আর যা করেন নো প্রবলেম, যা করেন দিস ইজ আপ টু ইউ, কিন্তু এটা করবো নয়, ঠিক আছে? আমাদের মন্ত্রী মহোদয় হলো প্রতিদিন আমাকে জিজ্ঞেস করেন
যে হলো আপনি হয়েছে কিনা। তো যাই হোক, আমি তো বলতে পারি না হয়েছে কিনা। তো এটা হলো আজকে এই মিটিং শেষ হওয়ার পরে এখান থেকে রওনা দেবেন। নো ওয়ে টু স্টে নাইট ইন ঢাকা, নো ওয়ে। ঠিক আছে, সকলের জন্য, সব ডিভিশনাল ডিরেক্টর, সব সিভিল সার্জন এবং সব ইউএসএফকে, এবং আমাদের যারা আছেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যারা আছেন, এমনকি বিভাগীয় পর্যায়ে যারা আছেন, এই সময়টার মধ্যে পুরোপুরি পরিস্থিতিটা বোঝার আগে আসলে এখন আমরা নিজের স্টেশন কেউ ছাড়ুক এই ধরনের কোনো কর্মসূচি যেন গ্রহণ না করি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।